আসসালামু আলাইকুম। এসএম ট্রাভেল অ্যান্ড ফুডে সবাইকে স্বাগতম। লকডাউন শেষ, সেই সাথে আমাদের ফ্যামিলিতে আন্টি মা আমাদেরকে দাওয়াত করে তার ওখানে যাওয়ার জন্য। তো আমরা মোটামুটি ফ্যামিলি সবাইকে নিয়ে রওনা হই সকালে। সিএনজিতে ফ্যামিলির ভিতর আমার আম্মু এবং আমরা যারা সদস্য আছে, আমার ছোটো ভাই, তারা যায়। আমি এবং আমার বউকে নিয়ে আমরা বাইকে যাই। যার উদ্দেশ্য হচ্ছে বাংলা খাবার। হ্যাঁ, আন্টিমার হাতের রান্না অসম্ভব সুন্দর এবং অনেক সুস্বাদু হয়। তার হাতে রান্না খাবো। আর তাদের যে গ্রামটা আছে, গ্রামটা এত সুন্দর, একদম ন্যাচারাল বিউটি। আসলে এরকম এখন গ্রাম পাওয়া খুব মুশকিল, কারণ সব জায়গাতেই মোটামুটি উন্নয়নের ছোঁয়া। যাই হোক, আমরা রওনা দিই। আমরা আসলে যে গ্রামে যাই, ওই গ্রামটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, বগুড়ার ধনুট উল্লাপাড়া গ্রাম। আমরা আসলে যে রোড দিয়ে যাই সেটা হচ্ছে কাজীপুর মহিষামুড়া দিয়ে। আসলে ওখানকার রাস্তাটা নতুন করেছে এবং সেই রাস্তাটা দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। আমি যখন বাইক চালাচ্ছি, আসলে ক্যামেরার পিছনে ছিল আমার ওয়াইফ। ও আসলে ক্যামেরাতে ভিডিও করে। আমি জানি না ভিডিও কেমন করছে, তবে আমার কাছে মনে হচ্ছে না, মোটামুটি অনেক ভালো করেছে, যেহেতু ও কখনো আসলে এরকম ক্যামেরা নিয়ে কখনো ভিডিও করে নাই, এটাই হচ্ছে ফার্স্ট। বাইক কিছুক্ষণ চালানোর পর আমরা আসলে যেটা দেখতে পাচ্ছেন মোড়টা, এটা হচ্ছে মহিষামুড়া। এটা সিরাজগঞ্জ জেলার ভিতরে পড়ে, বাট অনেকে কাজীপুর মনে করেন, কাজীপুরও বলে। যাই হোক, আমরা এই মোড়টা আসলে আগে এরকম ছিল না, এখন অনেক সুন্দর করেছে। চলতি পথে আপনারা বেশ কিছু ব্রিজ দেখতে পেলেন। আসলে এই ব্রিজগুলো হচ্ছে নতুন করা, খুব একটা বয়স হয়নি, যে জন্য এই রাস্তাটা আসলে ঘোরার জন্য যারা একটু অবসর সময় দূরে আসতে চান, আসতে পারেন। এই রোডটা যদি আসেন, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগার কথা না। যাই হোক, আমরা প্রায় চলতে চলতে আন্টিমার বাসার কাছে চলে আসি। দেখতে পাচ্ছেন যে এটা মাটির রাস্তা। আমরা আর কিছুক্ষণ পর পৌঁছে যাই আন্টিমার বাসায়। তবে গ্রামটার মানে মেন রোড যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আসলে রোড এবং তার প্রাকৃতিক সৌন্দর্য একদম ন্যাচারাল দেখতে পাচ্ছেন। আমরা বাসায় পৌঁছানোর ঠিক 15-20 মিনিট পর আমার ভাই এবং ভাগনারা সবাই পৌঁছে যায়। সেই সাথে আমার আম্মু এরাও পৌঁছে যায় আন্টিমার বাসায়। আর গ্রামে আসার পরে তো তাদের যা পান, আসলে আন্টিমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসার আগেই অনেক সুন্দর সুন্দর রান্না, ফল দেখতে পাচ্ছেন, তারা সব কিছু তৈরি করে রাখে আমাদের খাওয়ার জন্য। তা আমরা আসলে জার্নি করে আসাতে সবার ক্ষুধা লেগে যায়
এবং সে সাথে আমরা খাওয়া শুরু করি। আমার আম্মু, ছোটো ভাই, ভাইটা সবাই। আমিও খাই, বাট আমার ভিডিওটা আসলে নাই, যেহেতু আমি ভিডিও করতেছিলাম। আমাকে আমার ওয়াইফ খাওয়া দিচ্ছিল, যে জন্যে আমি আসলে ক্যামেরাতে নাই। আর এক কথায় বলতে হয় যে খাবারগুলা এত সুস্বাদু ছিল। আসলে আমরা এরকম গ্রাম্য পরিবেশে আসলে এরকম খাবার আসলে পাওয়াটা আমরা আসলে সচরাচর পাই না। মোটামুটি সবার খাওয়া শেষ হয়ে যায় এবং রাতও হয়ে যায়। রাত হওয়ার পর ন্যাচারালি সবাই ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা হঠাৎ দেখি যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এবং সে সাথে আসলে বৃষ্টিটা আসলে এই চীনের চালের যে বৃষ্টির যে শব্দ, যেটাকে বলে মুষলধারে বৃষ্টি, সকালে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টিটা আসলে আমাকে অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন পরে এরকম বৃষ্টি। যাই হোক, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বাট আমার একটু কষ্ট লাগে, কারণ আমার বাইকটা ভিজছিল, যে জন্য আমার একটু খারাপ লেগেছে। তারপরেও বৃষ্টি অনেক ভালো লাগছে। যাই হোক, তারপরে আমরা আবার সবাই মিলে গ্রামটাকে দেখার জন্য ঘুরতে বের হই। আসলে গ্রামটা রাস্তার এক পাশে একটা খালের মতো ছিল, এবং দেখতে পাচ্ছেন, আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি, তবে এক কথায় অসাধারণ ছিল। তবে আমাদের এই ছোট্ট ট্যুরে সোহাগ ভাইয়ের কিন্তু ভাবটা কিন্তু সেই রকম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের আমরা যেটাকে বলি খ্যারের পালা, এবং পাশে হচ্ছে গরুর গোয়াল ঘর। আসলে আমরা আসলে যারা গ্রাম থেকে দূরে থাকি, তারা কিন্তু আসলে এরকম সচরাচর এরকম দৃশ্য পাই না। আসলে আমরা কাদার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারতেছিলাম না। পরে আমরা বাসার যেটাকে উঠান বলে, আমরা উঠান দিয়ে রওনা দিই, একটু দূরে যাব, এবং সে সাথে আস্তে আস্তে আমরা গ্রামটাকে ঘুরে দেখি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাদা। আসলে এরকম সচরাচর রাস্তা আমরা খুব কম পাই। তবে দেখতে পাচ্ছেন যে আসলে এক ভাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, বাট বেচারার অনেক কষ্ট হচ্ছিল এখান থেকে আসলে বাইক চালানো, ট্রাক। তবে এখানে যারা বসবাস করে তাদেরকে আসলে বৃষ্টির মধ্যে একটু অসুবিধায় পড়তেই হয়। এবং রাস্তার এক পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান ক্ষেত ছিল, এবং আসলে ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগতেছে না, তবে আমরা বাস্তবে যেটা দেখছি অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছি রাস্তাতে কিছু হাঁস যাচ্ছিল, আমি ওগুলা ভিডিও করি। আমরা আসলে এরকম দৃশ্য খুবই কম পাই। এবং আমরা প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা হাঁটি। হাঁটার মধ্যে একটা টুঙ্গি একটা ছোট্ট দোকান দেখতে পাই। তা যাই হোক, এই ছিল আমাদের ট্যুর। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, এবং অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।